আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হাজির হয়েছি ঢেকি শাকের রেসিপি নিয়ে। এটি এক ধরনের ফার্ন, উত্তরবঙ্গের মানুষের একটি প্রিয় খাদ্য। স্যাঁতসেঁতে ছায়াময় এলাকা ও জঙ্গলে এর দেখা মেলে। থাইল্যান্ডে ভীষণ জনপ্রিয় এই শাক সারা বছর চুপসে থাকলেও বর্ষা মৌসুমে বেশ তরতাজা হয়ে ওঠে ঢেকি শাক। তবে কোনোভাবেই ভালো করে রান্না না করে এই শাক খাওয়া উচিত নয়। এছাড়া না চিনে যে কোনো ফার্ন ঢেকি শাক ভেবে খাওয়া উচিত না, কারণ এর অনেক প্রজাতিই বিষাক্ত। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমেই শাকগুলো ছোট ছোট করে নিচ্ছি। এগুলো হাত দিয়েই করা যায়, কারণ শাকগুলো বেশ নরম। এবার এগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। শাকটা একটু তেতো স্বাদযুক্ত, তাই পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে তেতো ভাব থাকবে না। এই শাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে, যা গর্ভবতী মহিলাদের জন্য ভীষণ উপকারী। গরম প্যানে তেল ঢেলে নিচ্ছি পরিমাণ মতো। এবার মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ, রসুন কুচি মাঝারি সাইজের 2টি, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ 7-8টি। পেঁয়াজ, মরিচ ও রসুন কুচি ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে এলে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি কাঁঠালি চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে ছোট চিংড়িও নিতে পারেন। এবার হলুদ ও ধনিয়া গুঁড়া দিয়ে চিংড়িগুলো একটু ভেজে নিব। যেহেতু আমি বড় চিংড়ি নিয়েছি, তাই চিংড়িটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম 1/2 কাপ। ছোট চিংড়ি নিলে পানি দেবার দরকার নাই। এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। চিংড়িগুলো সেদ্ধ হয়ে এলে ভিজিয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। একটু উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। শাকের মধ্যে পানিটা বের হয়ে এসেছে। এই পানিতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে নিলাম যাতে মশলাগুলো মিশে যায়। আবারও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে এসেছে, এবার নামিয়ে নিব। গুগল সার্চ করলেই ঢেকি শাকের উপকারিতা ও ঔষধি গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন। এমন আরও হেল্পফুল ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।